হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ টাইম। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা রানীক্ষেত থেকে কৌশানি যাচ্ছিলাম। তো কৌশানি যাওয়ার পথে আমরা কি কি সাইট সিন করেছি রানীক্ষেতের, সেগুলো তো অলরেডি আগের ভিডিওতে দেখে নিয়েছো। যারা দেখোনি তারা একবার দেখে নিও। এবার আমরা যাচ্ছি কৌশানি। রানীক্ষেত থেকে কৌশানি যাওয়ার পথে রাস্তা এত সুন্দর, আর কৌশানিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। মানে তোমাদের যেতে যেতে এটাই ফিল হবে। এবার বাবা কি বলছে সেটা শোনো। বাবা যে কিছু বলতে চাইছে ভিডিওতে, বলো বাবা। সত্যি বলতে রানীক্ষেত থেকে কৌশলী আমরা যে যাচ্ছি, এই 70 কিলোমিটার রাস্তা, এই 70 কিলোমিটার রাস্তা কখনো আমরা পাহাড়ের উপরে, কখনো আমরা পাহাড়ের নিচে, কখনো পাহাড় থেকে উপরে নিচে দেখছি, কখনো নিচ থেকে উপরে। তারপরে ছোট ছোট যে গ্রাম আছে, এই গ্রামগুলো খুব দেখতে খুব ভালো লাগছে। এই রাস্তায় এই দৃশ্যটাই অনেক, মানে এটা আলাদা করে ভিউ পয়েন্ট দেখার কোনো ব্যাপার নেই এখানে, এতটাই সুন্দর লাগছে। দেখো আমরা সকালে রানীক্ষেতে সাইট সিন করলাম, করে আমরা এখন যাচ্ছি কৌশানিতে। তো কৌশানি যাওয়ার পথে খুব বেশি তোমরা সাইট সিন বলতে যেগুলো হয় কোথাও দাঁড়ানো ওরম টাইপের তোমরা হয়তো পাবে না, বাট যেটা পাবে সেটা হচ্ছে রাস্তার ভিউ। আর রাস্তার ভিউ সত্যি এখানে অসাধারণ। বলতে বলতে দেখো কিছু ঘোড়া দাঁড়িয়েছিল রোড সাইডে। হ্যাঁ, ছোটখাটো সুইজারল্যান্ড বলতে পারো, এত সুন্দর লাগছে জায়গাটা। পাহাড়টা উপরে এই মুহূর্তে, আর নিচটা হচ্ছে গ্রাম, ছোট একটা গ্রাম, আর যেখানে ছোট ছোট চাষবাস হচ্ছে, ছোট ছোট বাড়ি রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে এই জায়গাগুলো, মানে দেখে মনে হচ্ছে একটা ছোট সুইজারল্যান্ড। এই জায়গার কথাটা বলে যতটা বোঝাতে পারবো বা ক্যামেরায় তোমাদের যতটা দেখাতে পারবো, তার থেকেও অনেক বেশি তোমরা এখানে আসলে বুঝবে। আমি তো একদম মাস্ট রেকমেন্ডেড প্লেস হিসেবে এই জায়গাগুলো বলতে পারি। অবশ্যই একটু ছুটি নিয়ে, হাতে সময় নিয়ে তোমরা চলে আসো সবাই। আমরা এই মুহূর্তে একটা খেতিতে নেমেছি, খেতিটা অসাধারণ, পুরো সুইজারল্যান্ড লাগছে, এত সুন্দর। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leaving. দেখতে পাচ্ছি আমরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা শিয়াল, আমি জানি না কতটা ক্যামেরা আসছে, ওই দেখো দূরে যাচ্ছে দৌড়ে দৌড়ে, জুম করার চেষ্টা করছি। দেখো দেখো দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। আমি ফার্স্ট বললাম বুটু করছো, না না, আমিও ভেবেছি কোনো বাচ্চা ছেলে করছে, কিন্তু দেখো এটা একটা শিয়াল। আমি একটু ফোকাস করার চেষ্টা করছি, তো ফোনের ক্যামেরা যতটা হয়। আর একজন কোথায় গেল? দুজনই আছে ওখানেই আছে, এই যে বসে আছে এখানটায়, এই যে আরেকটা এখানটাতে বসে আছে, দেখো এই যে এখানে বসে আছে আরেকটা। হ্যাঁ, একজন বসে আছে, ওর কাছেই ও যাচ্ছে। দেখ ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দুটো ফক্স, বাবা দুটো ফক্স, দেখো দেখো ওই দেখো ওই দেখো। আমরা এখন দাঁড়িয়ে আছি কৌশানিতে পৌঁছে আমরা একটু আগে লাঞ্চ করলাম। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ যেখানে আমরা লাঞ্চ করলাম, পিছনে পুরো একটা হিল ভিউ। তো এবার আমরা যাব হচ্ছে কৌশানি শাল ফ্যাক্টরি, আর যাব হচ্ছে কৌশানির চা বাগান, যেগুলো কৌশানির সাইট সিন। কৌশানি থেকে জেনারেলি এই দুটো সাইট সিনই থাকে। তো এই দুটো আমরা আজকেই দেখে নেবো, যেহেতু এখনো দিনের আলো আছে। তো তার জন্য সাইট সিনটা এখনই করে তারপর আমরা যাব হচ্ছে আমাদের এখানকার হোটেলে। কৌশানিতে আমরা থাকবো আজকে। থেকে দেখো কৌশানির ভিউটা, আর এইদিকে পুরো হিমালয়ের পিকসটা আছে, যেটা অলরেডি ফগে একটু ঢেকে যাচ্ছে, ক্যামেরা আসছে না, বাট এই জায়গাটাতে আছে। লাঞ্চ করে আমরা নিচে নামলাম, আর যেখানে আমরা লাঞ্চ করেছি ঠিক তার অপোজিটেই রয়েছে দেখতে পাচ্ছ এখানে টি গার্ডেনটাই ওপরে যেতে হয়, ঠিক আছে। আর এখানে 25 টাকা করে টিকিট আছে। এই রেস্টুরেন্টে আমরা খেয়েছি এদিকে, আর এই অপোজিটেই হচ্ছে টি গার্ডেন। কিন্তু আমরা ওপরে উঠবো না, কারণ একটাই, মা বাবা এতটা উঠতে পারবে না। মা বাবা সারাদিন অনেক জার্নি করেছে, তো ওই জন্য এতটা মানে বেশ অনেকটাই উঠতে হবে। তো তাই জন্য উঠছি না, আমরা এখন চলে যাচ্ছি ডিরেক্ট শাল ফ্যাক্টরিতে। এই গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে আমরা খেলাম, খাবার বেশ ভালো, আর নিচে একটা শালের দোকানও আছে, এখানটাও একটু ঘুরে এসেছি। এখন আমরা চলে এসেছি কৌশানির শাল ফ্যাক্টরিতে, তো ওটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এই হচ্ছে কৌশানির শাল ফ্যাক্টরি, এই রাস্তাটা দিয়ে নিচে যেতে হবে, নিচে গিয়ে দেখতে হবে। এই যে আমরা নিচের দিকে নামছি, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু শাল তৈরি হয়। এখানে হচ্ছে তোমার দোকানগুলো, সব দোকান এখানে, আর এইখান থেকে নিচে গেলে হচ্ছে ফ্যাক্টরিটা। বোনকে দেখো, বোন কোথায় গেছে, আয় আয়।
এবার আমরা শাল ফ্যাক্টরিতে ঢুকছি। দেখো এখানে কীরকমভাবে শাল তৈরি হয়। এইভাবে সব উলগুলোকে, এই যে সুতো, উল, এই যে উল, এখানে হচ্ছে উল গোটাচ্ছে মনে হয় না? এখানটাতে আমরা একটু এগিয়ে যদি যাই ভালোভাবে আমরা দেখতে পারবো। আচ্ছা, 4টে পায়াকে একসাথে উনি পা দিয়ে কন্ট্রোল করছে আর এভাবে দেখো বানানো হচ্ছে জিনিসটা। এখানে দেখো সুতো রাখা আছে, এই সুতোগুলোকে উনি চেঞ্জ করে ডিজাইনটা বানাচ্ছে এরকমভাবে। এখানে দেখো কিছু জিনিস বানানো রয়েছে। আমরা এখন কৌশানীতে হোটেলে চলে এসেছি, বেশ অনেকক্ষণ হলো, এখন রাত 9টা বাজে। তো হোটেলে যে রুমটা নিয়েছি সেটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। বাকি এই ভিডিওটা এখানেই শেষ করব। আর কালকে ভালো করে আমরা এখান থেকে কি ভিউ আছে না আছে সেগুলো দেখাবো, প্লাস কৌশানী থেকে আমরা কিভাবে আলমোড়া যাব সেগুলো তোমাদেরকে। রাত্রেবেলা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর এই লাইনের সবকটা রুম আমাদের। এই লাস্ট রুমটা যেটা হচ্ছে D1, এটা তোমাদেরকে দেখাই, এটা আমার রুম। এখানে আমাদেরকে হিটারও দিয়েছে, হিটার যদিও আলাদা টাকা। তো এই হচ্ছে বেড, এটা হচ্ছে আলমারি, এরকম একটা বড় মিরর আছে। আর এখান থেকে পুরো বাইরে একটা ভিউ পাওয়া যায়, যেটা এখন তোমরা দেখতে পারবে না। এখানে রয়েছে এরকম একটা ছোট বেড করা আছে, যেখানে তোমরা চাইলে বসে ভিউ দেখতে পারো। এখানে সোফা দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। এই হচ্ছে বেড, এখানে একটা কভার দেওয়া আছে। তো দ্যাট ইজ দ্য রুম, পুরো এরকম একটা রুম। এই রুমটা কিন্তু আমরা অনলাইনে বুক করে আসিনি, রুমটা আমরা এখানে এসে বুক করেছি। আর কালকে তোমরা যদি চাও, কালকে আমরা চেষ্টা করব পুরো হোটেলটার একটা ট্যুর দিয়ে দিতে। এই পুরো আমার গলা প্রচণ্ড খারাপ, এতক্ষণ ধরে আমরা বসে বসে রিলস বানাচ্ছিলাম। তো সব ডান, এবার আমরা ডিনার করবো আর তারপর শুতে যাব। আমাদেরকে হোটেলের টয়লেটটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টয়লেট, যেখানে দেখো বাংলায় লেখা আছে। অ্যাকচুয়ালি কৌশানী, রানীক্ষেত এসব জায়গায় বাঙালি এত আসে, তো এখানকার লোকরা না ম্যাক্সিমাম বাংলা বোঝে, প্লাস বলতেও পারে। ইভেন আমাদের এই হোটেলটা বাঙালি খাবার দাবারও পাওয়া যায় ভীষণ কম দাম। আর এর পাশেই একটা বাঙালি হোটেল আছে, এই পাশে আরও একটা হোটেল আছে, অনেকগুলো হোটেল আছে। ইনফ্যাক্ট আমরা যে হোটেলটা নিয়েছি সেটা লোকেশন হচ্ছে একদম অনাশক্তি আশ্রম, যেটা কৌশানীর মেন স্পট, সেইখানের একদম পাশে, মানে পাশেই হচ্ছে অনাশক্তি আশ্রম আর তার পাশেই আমাদের হোটেল। তো হ্যাঁ, কালকে তোমাদেরকে পুরো ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি পুরো হোটেলটাও দেখাবো, প্লাস বাকি আদার্স জিনিসও দেখি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যেটা করতে হবে, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আমরা এখন দুর্গাও আছি, প্রচুর ঘুরছি, কিছুদিন ছাড়া ছাড়া ভালো ভালো ঘোরার ভিডিও পাবে। তো মোটামুটি ডেলি লাইফ ভিডিও আমি এখন কমই দিচ্ছি, ঘোরার ভিডিও বেশি দিই, যেখানে যেখানে ঘুরতে যাই। সব রকম ভিডিওই আসে, তবে একটু টাইম লাগে ভিডিও দিতে, তোমরা তো জানোই আমার একটু টাইম লাগে, বাট ভালো ভিডিও আমি দিতে থাকি। তো যারা মনে করছো যে আমার ভিডিও ভালো লাগছে, ইনফরমেটিভ লাগছে, তো তাদের জন্য বলবো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই মুহূর্তে আমরা প্রচুর জায়গায় ঘুরতে যাচ্ছি এদিক ওদিক। ইনফ্যাক্ট জানুয়ারিতেও যাবো, এটা ডিসেম্বর মাস। তো দেখতে থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।